করে শুধুই আপনাদের জন্য। আর মেয়ে মানুষের কাজই তো তাই, রান্না বান্না করবেন, সারাদিন কাজ করবেন, মানুষের সেবা করবেন। চলে আসুন, এখন সেই রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করবো কি কি দেখুন। এই হচ্ছে টাকি মাছ, অনেকগুলো টাকি এনেছি বাড়ি থেকে, 3 কেজি আসলে। এই দেখুন অনেক বড় বড়। এটা হচ্ছে আজকে যেটা করব পাতুরি, কেঁচা টাকির পাতুরি। এই দেখুন এভাবে কেচে নিয়েছি, সাথে একটু লতি দেবো, গ্রাম থেকে নিয়ে এসেছি। অবশ্য লতির পাতুরি আমার খুব পছন্দ। কাঁচামরিচ, ধনে পাতা, জিরে বাটা, তারপর হয়েছে ধনে বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা, লবণ। আমার বোন টমেটো দিয়েছে। গরমে কিন্তু টমেটো ভাজি হালকা হালকা, এগুলো কিন্তু গ্রামের টমেটো, হালকা একটু টক আর খেতে কিন্তু অসাধারণ। টমেটো ভাজাটা একটু দেখবেন খেয়াল করে, আমার টমেটো ভাজাটা স্বাদ দারুণ হয়। এটা আমি এই টাকি মাছ দিয়েই ভাজি করব, দেখতে থাকুন। তাই অবশ্যই ভাজি করার সময় আঠি বের করে দেবেন, তাহলে আপনার টমেটোগুলো একেবারে সুন্দর ছাড়া ছাড়া হবে, খেতে অসাধারণ হবে। না হয় আঠি যদি থাকে তাহলে আপনার শুক্তো হয়ে যাবে, খেতে মজা পাবেন না। এখন বন্ধুরা কাটা হয়ে গেছে, এটাকে ধোয়ার সময় সব আঠিগুলো বের করে দেবো, কোনো আঠি থাকবে না, তাহলে ভাজাটা দারুণ হবে। বন্ধুরা এই যে কলা পাতা তো দেখাইনি, দেখুন এটাই হচ্ছে পাতুরি করব। খেতে যা হবে না এই স্বাদেই, মানে এইটার ঘ্রাণেই, কাঁচা যে কলা পাতাটা তাজা, এটার ঘ্রাণেই খাওয়া অর্ধেক হয়ে যাবে। বন্ধুরা দেখুন মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। দিয়ে দেবো কচুরলতিগুলো, মরিচ একটু বেশি করে দিতে হবে, 1.5 চামচ পরিমাণ, কাঁচামরিচ বাটা 1 চামচ পরিমাণ, ধনে বাটা 1.5 চামচ পরিমাণ, জিরে বাটা 1 চামচ পরিমাণ, ধনে পাতা কুচি, লবণ স্বাদ মতো। হলুদ গুঁড়া, সরষের তেল 3 চামচ পরিমাণ, টেবিল চামচের। আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ ফালি। বন্ধুরা আমি টাইট দিয়ে দিয়েছি, এটার পর কলা পাতা একটা দিয়ে দেবো, সামান্য সরিষার তেল, কচুরলতিটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। যারা মনে করেন যে পাতুরিতে তেল লাগে না, তারা আসলে রান্নাই জানেন না, একটু হালকা তেল দিয়ে দিতে হবে। এরপর দিয়ে ঢেকে দেবো। টাকি মাছটা ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল, জিরে, কালো জিরে, কাঁচামরিচ ফালি, টমেটোগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, লবণ, কাঁচামরিচ বাটা, দেখুন 1 চামচ করে। এটা ঢেকে দেবো, কোনো জল দিব না, আস্তে করে ঢেকে দেবো। আবার ঢেকে দিয়েছিলাম, আর ঢাকা যাবে না। দেখুন কোনো জল দেয়নি, গলে গেছে, এখন আর ঢাকা যাবে না। আস্তে ছোটো আছে ভাজতে হবে। এই টাকি মাছগুলো দিয়ে দেবো, এটাকে এখন টান টান করে ভেজে নেব। কত সুন্দর হয়েছে, এই দেখুন নিচে এভাবে দেখবেন লেগে লেগে গেছে, তো হয়ে গেছে এক পাশ, আর এক পাশ হচ্ছে উল্টিয়ে দেবো। এভাবে একটা প্লেট দিলাম, এটা দিয়ে হয়ে গেল। অসাধারণ কালার, দেখুন একটু বন্ধুরা, এই দেখুন একেবারে একটা বাদামি বাদামি ভাব চলে এসেছে, লাগো লাগো একটা ব্যাপার। এখন আর ঢাকা যাবে না। জিরার গুঁড়ি 1/2 চামচ পরিমাণ, ধনের গুঁড়ি 1/2 চামচ পরিমাণ। টমেটো ভাজিতে কিন্তু খুব বেশি তেল লাগে না। হয়ে এসেছে, আমি দিয়ে দেবো ধনে পাতা কুচিটা। কালারটা একবার দেখুন, আর কিছু বলার নেই। অবশ্যই প্রতিভা কিচেন দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পেজে আমাদের পাশে থাকবেন। আমার রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিলাম। সেই সুন্দর রান্না, অবশ্যই এভাবে করে খাবেন বন্ধুরা, রিকোয়েস্ট প্লিজ, অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখুন
আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার দুপুরের খাবারটা। এটা হচ্ছে টাকি মাছের পাতুরি, এটা হচ্ছে টাকি মাছ দিয়ে টমেটোর ভাজি, আর এটা হচ্ছে ডাল। তো প্রথমে আমি টাকি মাছটা দিয়ে টমেটো ভাজি খেয়ে নেব। দারুণ হয়েছে, এই টাকি মাছ দিয়ে টমেটো ভাজিটা দারুণ হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এমনিতে মা ঘরে মাঝে মাঝে টমেটো ভাজি করে, কাছে টমেটো ভাজিটা দারুণ লাগে। এখন আমি খাবো টাকি মাছের পাতুরি দিয়ে। অপূর্ব, সত্যি দারুণ হয়েছে। এই দুটো খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।